আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা। এক সময় ছিলেন গ্রামের ৮-১০ জন তরুণীর মতো প্রাণোচ্ছল আর মেধাবী। সবাই বলতো এই মেয়েটা একদিন অনেক বড় হবে, কিন্তু ভাগ্য লিখেছিল অন্য এক গল্প। বিয়ের পর নতুন সংসার, নতুন স্বপ্ন, কিন্তু মাত্র ১.৫ বছরেই সব শেষ। সম্পর্ক ভেঙে গেল, কিন্তু সন্তান রয়ে গেল বাবার কাছে। আর এই মায়ের জীবনে শুরু হলো এক অন্তহীন শূন্যতা। বলছি ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ির শিকলবন্দি শানুর কথা। শানু আশায় ছিলেন তার ছোট্ট সোনা একদিন তার কাছে ফিরে আসবে, কিন্তু না, আসেনি। সন্তানকে বুকে না নিতে পারার এই শূন্যতা ধীরে ধীরে তাকে মানসিক বিকারগ্রস্ত করে তোলে। একসময় প্রাক্তন স্বামীর বাড়ি ভুলে সন্তানকে খুঁজতে নামেন অচেনা রাস্তায় আর হাটে বাজারে। সেখানে কাঁদতেন আর চিৎকার করতেন, কিন্তু ফিরে পাননি তার সন্তানকে। এভাবেই কেটে গেছে বিগত 12টি বছর। সন্তানের খোঁজে বারবার অচেনা স্থানে বেরিয়ে যান, তাই পরিবার বাধ্য হয়ে পায়ে পরিয়ে দেন অমানবিকতার শিকল। বিয়ে দিয়েছিলাম, মনে করছো স্বামীর বাড়ি 2 বছর আছি। 2 বছর থাকার পরে একটা বাচ্চা হয়েছে। বাচ্চারা রাইখা দিলে তারপরে খুব স্বামীর চিন্তা করতো আর ছেলের চিন্তা করতো, কারণ আমার বাচ্চা নিয়ে দাও। তারপরে গেলাম মোর দিকে, বাচ্চা হেরা দিল না, তাহলে আমার বাচ্চা আমরা দিতাম না, আমরা বউ রাখতাম না। স্বামীর লগে ঝগড়াঝাটি কইরা হ্যাঁ বাচ্চাটা কাইরা নেওয়ার পরে হ্যাঁ মাথা শর্ট হয়ে গেছে। হেরা শিকল দিয়ে বাইরে রাখছে, হ্যাঁ ভালো হয় না, অনা রাস্তায় গাড়ে ঘুরে পচা দশা টুকাইয়া খায়। 2006 সালে তারাকান্দায় বিয়ে হয় শানুর। খুব অল্প সময়ের মধ্যেই তাদের ঘর আলোকিত করে আসে এক ছেলে সন্তান। নতুন জীবন, নতুন আশা, সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই ছন্দপতন। মাত্র 1.5 বছরের সংসার, তারপর বিচ্ছেদ। সন্তানটি থেকে গেল বাবার কাছে, আর শানুর পিছু নিল গভীর শূন্যতা। সন্তানের বিরহে হারান রঙিন জীবন। বিয়ে হয়েছে 18 বছর, 2 বছর আসিল পরের থেকেই এনুকা বাচ্চা নেওয়ার পর থেকে এই সমস্যাটা না আঙ্গুল কাই থাকে। চিকিৎসা করছি তো এটা হয় না। তার একটা ছেলে হয়েছিল, ওর থেকে ছেলেটার মানে সংসারটা বিচ্ছিন্ন হওয়ার পর থেকে এই ভাইয়ের সংসারে আসছে। ভাই দেখশন করতেছে, একটা ভাইয়ের তার 5 জন ছেলে মেয়ে, মা সহ। দ্বিতীয় আয়ের কোনো ব্যবস্থা নাই। ছেলেটা আপনার দর্জি কাজ করে কোনোভাবে সংসারটা চালাইতেছে। শানুর পরিবারে আয়ের উৎস বলতে ভাই পেশা একজন শ্রমিক, দিন আনতে পান্তা ফুরায়। তাই বোনের ভালো চিকিৎসার খরচ জোগানো তাদের জন্য কষ্টকর। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত ছিলেন না। খোঁজ খবর নিয়ে শানুর চিকিৎসায় সহায়তা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনি যে তথ্যটা দিলেন এটা আসলে আমাদের জানা ছিল না। আপনার মাধ্যমে আমরা একদম সুস্পষ্টভাবে জানতে পারলাম যে শাহানাজ পারভিন বানু মুক্তাগাছা পৌরসভার 8 নং ওয়ার্ডের। আমরা খুব অল্প সময় তার সাথে আমরা যোগাযোগ করব এবং তার পরিবার পক্ষ থেকে আমাদের সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করা হয়নি। সো আমরা যোগাযোগ করে আমরা দেখব যে আসলে কী ধরনের সমস্যা। আপনি যে বিষয়গুলো বললেন সেটা আমরা যদি সরকারি কোনো মানে সরকারিভাবে তার জন্য কিছু করা যায় সেটা আমরা অল্প সময় সেটা আমরা করে দেব। স্থানীয়দের দাবি সরকারি অনুদান কিংবা সহায়তা পেলে ভালো চিকিৎসা সম্ভব, আর এতে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন শানু। নিউজ ডেস্ক, RTV।